তো আজকের এই কথাগুলো আপনারা শোনার পরে যারা ভাবতেছেন যে এই বাইকটা কিনবেন, তাদের দেখা গেছে বাইকের উপর থেকে সম্পূর্ণভাবে মন উঠে যাবে। তারা হয়তো ডিসিশন চেঞ্জও করতে পারেন যে হয়তো এই বাইকটা আর কিনবো না। এই বাইকটা কিনে যেন মনে হচ্ছে নিজে নিজে একটা বাস নিয়ে নিয়েছি। অ্যান্ড এই ভিডিওতে আপনাদেরকে ট্যাঙ্কির সম্পূর্ণ সলিউশনটা আমি দেখাই দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে জিপিএক্স ডেমন নিয়ে। তো আজকে জিপিএক্স ডেমন নিয়ে এমন কিছু কথা বলবো, হয়তোবা এই কথাগুলো শোনার পর আপনাদের এই বাইকের উপর থেকে মন উঠে যাইতে পারে। হ্যাঁ গাইস, ঠিক শুনছেন, মানে হয়তো আজকের এই কথাগুলো আপনারা শোনার পরে যারা ভাবতেছেন যে এই বাইকটা কিনবেন, তাদের দেখা গেছে বাইকের উপর থেকে সম্পূর্ণভাবে মন উঠে যাবে। তারা হয়তো ডিসিশন চেঞ্জও করতে পারেন যে হয়তো এই বাইকটা আর কিনবো না। অ্যান্ড এমন কিছু প্রবলেম বা এমন কিছু সমস্যার কথা বা এমন কিছু ব্যাড সাইডের কথা আজকে আপনার সাথে শেয়ার করব এই জিপিএক্স ডেমন নিয়ে। তো গাইজ, ফার্স্ট অফ অল এই বাইকের এমন একটা কথা বলি, তো এটা হচ্ছে এই বাইকটা কিনে যেন মনে হচ্ছে নিজে নিজে একটা বাস নিয়ে নিয়েছি। এই কথা কেন বললাম, তো এই বাইকের সমস্যাগুলো মানে বিগ প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করলে অবশ্যই বুঝতে পারবেন। তো বাইকের মূলত যেই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি সেটা হচ্ছে যে বাইকের ফুয়েলের সমস্যা। শুধু আমরা না, আমাদের পাশাপাশি আই থিঙ্ক যত এই জিপিএক্স ডেমন ইউজার আছে সবাই মূলত এই সমস্যাটা ফেস করতেছে আমি মনে করি। এর কারণ হচ্ছে আমি প্রায় ভিডিও দেখছি, অনেকগুলো ভিডিওতেই দেখছি অনেকে তেল নিতে যায় ট্যাঙ্কি লক হয়ে যাইতেছে। এই একটা সমস্যা মূলত এই জিপিএক্স ডেমনে অ্যাভেলেবেল হইতেছে, আই থিঙ্ক সমস্ত বাইকে হইতেছে। এই বাইকটা আপনাদের মোটামুটি অনেক ধরনের মানে বিপদের মুখে যায়, উল্টা আরও বিপদে ফেলায় দেয়। ওইটা হচ্ছে হয়তোবা দেখা গেছে আপনার বাইকে পর্যাপ্ত পরিমাণ ফিউল নাই, ইমার্জেন্সি ফিউল নিতে হবে, ঠিক এমন অবস্থায় যায় বাইকের ট্যাঙ্কিটা কি হয়, লক হয়ে যায়। তো লক হওয়ার কারণে কি হয়, হয়তোবা দেখা গেছে ট্যাঙ্কি খুলতেও পারতেছেন না আর ওই তেলটাও নিতে পারতেছে না। এই জন্যে বললাম আর কি, প্রবলেমের উপরে প্রবলেমে ফেলায় দেয় এই বাইকটা। সো এই কারণে আর কি। তো এই ট্যাঙ্কি, শুধু এই ট্যাঙ্কি না, এই বাইকের যত সিলভার জাতীয় বা অ্যালুমিনিয়াম জাতীয় যত জায়গা আছে আই থিঙ্ক সমস্ত জায়গায় ঠিক সেম এই ধরনের সমস্যা হয় এই বাইকে। ফার্স্ট অফ অল আর কি, আপনারা আমাদের আগের একটা ভিডিওতে দেখছেন যে আমাদের রিয়ার যে মাস্টার সিলিন্ডার বকেট আছে, তো ওই বকেটটাই সমস্যা হয়েছে। তো এখানে কি হয়েছিল, মাস্টার সিলিন্ডার বকেটের যে বকেটটা পুরো সম্পূর্ণ সিলভার বা অ্যালুমিনিয়ামটা পুরো ক্ষয় হয়ে গেছে। কিভাবে হইলো, কেমনে হইলো কিছুই জানলাম না, মানে এই বাইকের একটা রোগ ক্ষয় হয়ে যায়। তো ওই জিনিসটা আসলে এই সাইডে এখানে একটা ছবি দিয়ে দিতেছি, ছবিটা দেখেন জাস্ট, এই ছবিতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কী পরিমাণ ক্ষয় হয়েছে। দেন ওইটার পরে বাইকের ট্যাঙ্কিতে আসার পর মানে এই বাইকের যত অ্যালুমিনিয়ামের জায়গাগুলো আছে সবগুলাই দেখা যায় সাদা সাদা কিছু মরিচা পরে, সাদা কালার। সাধারণত আমরা জানি মরিচাগুলো হলুদ কালারের হয়ে থাকে, মানে তেমন না। ট্যাঙ্কির মধ্যে বা ট্যাঙ্কির লকের মধ্যে মাস্টার সিলিন্ডার বকেটের মধ্যে সাদা কিছু মানে গাদ টাইপ হয়ে যায়, যেটাকে বাংলায় আর কি গাদ বলে থাকে অনেকে। ময়লা, মানে প্রচুর পরিমাণ ময়লা যখন জমে যায় একটা ময়লার স্তূপ বা গাদ হয়ে যায়। তো ওই রকমই একটা সমস্যা হয়েছে। তো জাস্ট এই ছবিটা দেখেন, এই ছবিটাই ট্যাঙ্কির লকটা আমরা খুলছি। তো লকের মধ্যে জাস্ট ছোট্ট একটু ছবির মাঝখানে গোল একটু জিনিস দেখা যাইতেছে। তো ওই গোলটার ভিতরে মানে এত পরিমাণ ময়লা জমছে আসলে বলার মতো না। তো চাবিটা আমাদের আর কি হয়তো ফুল ঘুরতো না। নতুন কালে আপনি দেখবেন যে বাইকের চাবি সম্পূর্ণ খোলার সময় জাস্ট সোজা থেকে এই অ্যাঙ্গেলে হয়ে যায়, বাট কি হয়েছে দেন আমাদের কিছুটা চাবি হালকা ঘুরে, পুরো 90 ডিগ্রি ঘুরে না চাবিটা। দ্যাটস ওয়াই আর কি ট্যাঙ্কিটা বারবার লক হয়ে যাইতো, খুলতো। বাট আমরা কোনোভাবে কোনো প্রবলেম বা এই প্রবলেমটা সলিউশন বের করতে পারতেছিলাম না, জাস্ট প্রবলেম ফেসই করে যাইতেছিলাম। এর মধ্যে আরেকটা ছবি আপনারা দেখেন, জাস্ট এই সাইডে একটা ছবি দিলাম। তো আমাদেরই পরিচিত একটা বাইকে জাস্ট লকটা এত পরিমাণ ময়লা হয়েছিল, লকটা ভেঙেই ফেলতে হয়েছে, সম্পূর্ণভাবে ভেঙে গেছে। অ্যান্ড আমাদের আরেকজন পরিচিত এক ভাই, উনি কি করছে মানে এত পরিমাণ প্রবলেমে পড়তে পড়তে ওনার লকটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দেন উনি লকটা চেঞ্জ করে পুরো আরটিআর এর একটা লক সেট আপ দিছে, মানে তার চাবি হয়ে গেছে দুইটা বাইকের, জাস্ট বাইক স্টার্ট দেওয়ার জন্য একটা আর ব্যাংকের জন্য আর একটা চাবি হয়ে গেছে। মানে অনেক ধরনের সময় পড়তে হইতেছে এই বাইকটা নিয়ে। সো দ্যাটস ওয়াই আর কি আমার
আমাদের আর কি এই বাইকের উপর থেকে একটু মন উঠে যাইতেছে, মানে মাত্র বাইকের বয়স হয়েছে কত 9,000 থেকে 9,500-এর মতো বাইকটা চলছে। প্লাস এর পাশাপাশি বাইকটার বয়সও 2 বছরও হয় না এখনো, বাট এরই মধ্যে এই সমস্যাগুলো ফেস করতেছি। একে তো মাস্টার সিলিন্ডার বকেট গেল পিছনের, ওইটাও সেম অবস্থা, সাদা সাদা মরিচা পরে ময়লার গাদ হয়ে যায়, ক্ষয় হয়ে যাইতেছে, মোট কথা সিলভারটা ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাইতেছে। দেন ট্যাঙ্কিরও সেম অবস্থা হয়েছে। তো আই থিঙ্ক এখনো অনেক মানুষ এটার সলিউশন পান নাই এই ধরনের সমস্যা। দেন এই বাইকের হ্যান্ডেলবারে যদি আসি, হ্যান্ডেলবারের যে চাপাগুলা অনেকাংশে দেখবেন পাঁচ লাইটটা কাজ করতেছে না, দেন আপার ডিপার সুইচটা কাজ করতেছে না, বা ইন্ডিকেটার কাজ করতেছে না, হর্ন সেলফ বলেন, ইঞ্জিন কিল সুইচ বলেন, এইগুলা দেখবেন ম্যাক্সিমাম টাইমে প্রবলেম করতেছে। এর মেন কারণটা কি, ওই যে চাপার মধ্যেও ওই সাদা সাদা মরিচাগুলা পড়তেছে। এমত অবস্থায় দেখা যায়, তো হয় কি অনেকে এমন না যে সবাই সবসময় সার্ভিস সেন্টার থেকে বাইক ওয়াশ করান, তো অনেকেই ঘরেও করাইতে হয় ম্যাক্সিমাম টাইমে। তো তখন কি হয়, আমরা তো হাওয়ার মেশিন তো সবাই ঘরে রাখে না, তো কি হয় আপনারা কিন্তু অনেকেই দেখবেন যে এই হাওয়ার মেশিনটা কিন্তু কিনে রাখা পসিবল না। তো সবারই কি করতে হয়, কিছু সময় সার্ভিস সেন্টার থেকে ওয়াশ করতে হয়। তো সার্ভিস সেন্টার থেকে ওয়াশ করলে তারা চাপাগুলো হাওয়া মেরে দেয়, অ্যান্ড হাওয়া মারার কারণে দেখা গেছে তখন চাপাগুলো পরিষ্কার থাকে, পানি জমে থাকে না। বাট যখন নাকি আপনি ওই বাড়িতে ওয়াশ করবেন, তখন দেখা গেছে ওই হাওয়াটা তো মারতে পারেন না, যার কারণে দেখা গেছে পানি জমে থাকে, সমস্যা হয়। বাট শুধু সমস্যা হইলে তো সব বাইকে হবে, বাট সব বাইকে হয় না, দেখা গেছে শুধু এই বাইকে চাপাই সমস্যা হয়। কারণ আমার এসএফ আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে বাড়িতে ওয়াশ করি, হাওয়া মারে না, কিন্তু কিন্তু আমার ওইটাই কিন্তু এই ধরনের সমস্যা তেমন একটা হয় নাই, শুধু একবার হয়েছে 3 বছরে। তো আর এই জিপিএক্স ডায়মন্ডটা কিন্তু দেখা যায় 2 বছরে প্রায় 3-4 বার এটার চাপা খোলা হয়ে গেছে। তো বাঁ সাইডের ডান সাইডের 2 সাইডের চাপাটাই কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে 2-3 বারের বেশি। দ্যাটস আর কি একটা প্রবলেম ফেস করতে হয়েছে। দেন এই বাইকের ব্রেক প্যাড কিন্তু অন্য অন্য মানে বাইকের দাম অনুযায়ী এই বাইকের কিছু পার্টসপাতির প্যারা হয়, আর পার্টসপাতির প্রাইসটা আমার কাছে অনেক মনে হয়েছে বাইকের প্রাইস অনুযায়ী। অন্য অন্য ব্র্যান্ডের বাইক দেখবেন ইয়ামাহা বা সুজুকির, হ্যাঁ ওইগুলো কিছু দামি, বাট ওইগুলার সাথে কিন্তু মানে এটার দাম, পার্টসপাতির দাম অনেক বেশি লাগছে আমার কাছে। কারণ এই বাইকটার ফ্রন্ট বা রিয়ার যেই ব্রেক প্যাডে আপনি কিনতে যান, অরিজিনালটা শোরুম থেকে কিনতে গেলে 1,600 টাকা চাই মানে পার পিস। দেখা গেছে ফ্রন্ট কিনতে গেলেও 1,600, রিয়ার কিনতে গেলেও 1,600। তো আপনি 1,600-3,200 টাকা লাগবে। দ্যাটস অনেকে কি করে, আমরাও দেখাইছি আগে যে 4B'র ব্রেক প্যাড এই বাইকে প্লাগ ইন প্লে হয়ে যায়। তো ওই 4B'র ব্রেক প্যাড এই বাইকে ইউজ করার পরে কি হয়, কিছু কিছু বাইকের ড্রাম ব্রেক দেখবেন, ড্রাম ব্রেক কিন্তু ওই যেমন ব্রেক ধরলে চিকচিক একটা সাউন্ড হয়, খুবই বিরক্তিকর বা ইরিটেট একটা সাউন্ড হয়। সেম সাউন্ড দেখবেন এই বাইকে ওই আরটিআর ব্রেক প্যাডটা ইউজ করার পর ওই ধরনের সাউন্ড হয়। শুধু ব্রেক ধরলে যে সাউন্ড হয় তেমন না, দেখা গেছে স্লো স্লো রাইড করলে তখনও সাউন্ড হইতেছে। তো কি হয়, যখন আপনি বাইকটা একটু রানিং বা ফাস্ট চালাবেন তখন দেখা গেছে এই সাউন্ডটা হয় না। আবার যখন নাকি একেবারে স্লো রাইড করতেছেন তখন অল টাইম এই সাউন্ডটা করতেই আছে ব্রেক থেকে, অ্যান্ড খুবই বিরক্তিকর, মানে অনেকটা বিরক্তিকর লাগে ওই সাউন্ডটা, একেবারে ইরিটেট লাগে। অ্যান্ড দেন এই বাইকের যে মাস্টার সিলিন্ডার পকেটের কথা বলছিলাম, ওইটাও কিন্তু আমাদের খুব প্যারা দিছিল, প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো আমাদের ভুগতে হয়েছে। মানে অনেক সময় দেখা গেছে চাকা লক হয়ে যায়, তো হিট হয়ে ব্রেক ধরতো না, অ্যান্ড আমাদের তো প্রায় 15-20 দিন ব্রেক ছাড়াই বাইকটা ইউজ করতে হয়েছে। অ্যান্ড ওভারঅল দেখা গেছে পরে কি হয়েছে, মাস্টার সিলিন্ডার যে বকেটটা আমরা পাইনি কোথাও খুঁজে। দেন কি হয়েছে, ওই অনেক মিলানোর পরে দেখা গেছে ইয়ামাহা যে এমটি বাইকটা আছে, এমটি বাইকের মাস্টার সিলিন্ডার পকেটটা ম্যাচ করছে। দেন যে আমরা ব্রেকটা কাজ করাইতে পারছি, অ্যান্ড পিছনের ব্রেকটা এখন সম্পূর্ণভাবে কাজ করতেছে। বাট যখন আমরা সার্ভিস সেন্টারে ফোন দিছি, তারা বলে ফুল মাস্টার সিলিন্ডার সহ পাল্টাইতে হবে। তো এখানে একটা বড় একটা অ্যামাউন্টের ধাক্কা, প্লাস এই ধরনের কিছু প্রবলেম ফেস করছি। মূলত এই সমস্ত প্রবলেম সাইডে রেখে মেন প্রবলেম হচ্ছে বাইকের ট্যাঙ্কি।
তো বাইকের ট্যাঙ্কি এত পরিমাণ আসলে বিরক্ত করছে এটা বলার মতো না। মোটামুটি যারা এই বাইকটা ইউজ করেন সবাই অবগত আছেন এই বিষয়টা নিয়ে, যে সবাই মোটামুটি আই থিঙ্ক এই প্রবলেমটা এখনও ফেস করেন। বা এটা পার্মানেন্ট সলিউশন আই থিঙ্ক এখন পর্যন্ত কেউ দিতে পারে না, বা এটার ওই ধরনের কোনো সলিউশন বা ভিডিও আমি এখন পর্যন্ত কোথাও পাইনি। এই বাইকের আর 2-3টা সমস্যা আপনাদের সাথে শেয়ার করি। ওইটা হচ্ছে, সবাই জানেন যে এই বাইকটা জন্মগত থেকে, মানে যখন নতুন অবস্থা থেকে এই বাইকটার বা এতদিন ধরে যত সিরিজ আইছে এই পর্যন্ত 250 সিসি পর্যন্ত সবগুলারই কিন্তু হর্নটা অনেক দুর্বল। মোটামুটি বলা চলে ইজি বাইকের হর্ন ইউজ করে। অ্যান্ড এর পাশাপাশি এই বাইকের হেডলাইট এটা তো অনেক দুর্বল, ফগ লাইট ছাড়া চলাই যায় না। বাট ফগ লাইটের কথা বলবো না, কারণ আমাদের বাংলাদেশে মোটামুটি সব বাইকেই ফগ লাইট ইউজ করতে হয়। বাট ফগ লাইটটা সাইডে রাখলেও হর্নটা কিন্তু সাইডে রাখা যাবে না, কারণ হর্ন কিন্তু প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, বা মানে বলা চলে ওইটা চেঞ্জই করে ফেলাইতে হয় নতুন অবস্থায়, কারণ খুবই দুর্বল, একেবারে ইজি বাইকের মতো একটা সাউন্ড দেয়। যাই হোক, তো এইগুলো হচ্ছে জাস্ট কিছু কম্পালসারি সমস্যা। বাট এই বাইকের যে আমি সিলভারের কথাগুলো বলছিলাম, বা অ্যালুমিনিয়াম জাতীয় যে পার্টসগুলো আছে ওইগুলো কিন্তু আমার কাছে অনেকটা দুর্বল মনে হয়েছে। অ্যান্ড এই বাইকের যে ট্যাঙ্কি ভিতরে কিন্তু অনেক চকচকে। যখন আমরা বাইকটা ওয়াশ করতে যাই ফার্স্ট টাইম, তখন দেখি যে ভাবছি ট্যাঙ্কির ভিতরে অনেক ময়লা পড়ছে, বাট দেখছি না, ট্যাঙ্কি জং ধরে নাই ভিতরে, বাট ট্যাঙ্কি উপরে অনেকটা জং চলে আসছে এই 1.5 বছরে। তো গাইস, যেটা বলতেছিলাম আর কি, তো মোটামুটি এই বাইকটার আসলে এই আর কি সমস্যাগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাট সবচেয়ে মেন যে সমস্যাটা হচ্ছে ওইটা হচ্ছে ট্যাঙ্কির সমস্যা, যেটা নিয়ে সবাই প্রবলেম ফেস করতেছেন। বাট শুধু যে ব্যাড সাইড আছে তেমন না, গুড সাইডও আছে। ট্যাঙ্কি ছাড়া বা এই টুকটাক কিছু মানে সাদা মরিচা ছাড়া এই বাইকে কিন্তু তেমন কোনো প্রবলেম নাই। স্পিড বলেন, স্পিডও যথেষ্ট পরিমাণ ভালো, ওভারটেক করা যায় খুব ভালোভাবে যে কোনো জিনিস। অ্যান্ড দেন এই বাইকের ব্রেকিং সিস্টেমে যদি আসি, ব্রেকিং সিস্টেমটাও যথেষ্ট পরিমাণ ভালো অন্যান্য বাইকের তুলনায়। এবিএসগুলো অনেক সুন্দর কাজ করে, কখনো এবিএস ফল্ট আমি পাইনি যে ফল্ট করছে। আর কন্ট্রোল মানে আদারওয়াইজ যত কিছু আপনি অন্য বাইকের সাথে তুলনা করতে চান সব কিছু অ্যাভারেজ আমার কাছে অনেক ভালো লাগে। প্লাস বাইকের মাইলেজ, সিটিতে আপনি খুব ইজিলি 36 থেকে 40 পাই যাবেন, আর যদি অনলি হাইওয়ের মাইলেজ দেখেন ওইখানে কিন্তু আপনি মোটামুটি দেখা গেছে 45 ইজিলি পাই যাবেন। তো যারা এই বাইকটা নিতে চাইতেছেন অবশ্যই নিতে পারেন, একেবারে যে নেওয়া যাবে না তা না। আমরা কিন্তু বাইকটা রাইড করতেছি, বাট শুধু এই প্রবলেমগুলো ফেস করতে হইতেছে। বাট প্রবলেম যেমন ফেস করছি তেমন সলিউশনও কিন্তু এই বাইকের বের করে ফেলাইছি। যেমন পিছনের রিয়ার মাস্টার সিলিন্ডার বকেটটা নষ্ট হয়েছে, ওইটার একটা ভিডিও আপনাদের দেখাইছি আগে, যে এমটির মাস্টার সিলিন্ডার বকেট আর এই বাইকের মাস্টার সিলিন্ডার বকেট সেম। ঠিক তেমন অবস্থায় বাইকের যে ট্যাঙ্কি, তো ট্যাঙ্কির প্রবলেমটাও কিন্তু আমরা সলিউশন করে ফেলাইছি। হয়তো এখনো আপনারা ইউটিউব যেখানে সার্চ করেন কেউ কিন্তু এই বাইকের ট্যাঙ্কির সলিউশনটা কোথাও পাবেন না। বাট এই ভিডিওটা যদি সম্পূর্ণ ফলো করেন, অ্যান্ড এই ভিডিওতে আপনাদেরকে ট্যাঙ্কির সম্পূর্ণ সলিউশনটা আমি দেখাই দিব। জাস্ট আমি বলে দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খুব সহজ একটা সলিউশন। তো আই থিঙ্ক আপনাদের অনেক একটা খরচও বেঁচে যাবে, প্লাস আর ট্যাঙ্কি যে সমস্যাটা পড়েন আপনারা সবাই সচরাচর ওই সমস্যাটা থেকে মুক্তি পেয়ে যাবে। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো ট্যাঙ্কির সলিউশনটা আপনারা কিভাবে পাবেন, এইখানে জাস্ট একটু স্লো করি আর আপনাদের আমি ট্যাঙ্কির সলিউশনটা দেখাই দেই। তো ফার্স্ট অফ অল কী করবেন, যারা এই ট্যাঙ্কিটা লক হয়ে যায়, ঠিকঠাক মতো খুলতে পারেন না, জাস্ট একবার যদি খুলতে পারেন আপনার ট্যাঙ্কিটা খুব ক্লিন করে ফেলাতে পারবেন নতুনের মতো। যেমন দেখেন, আমাদের আগে চাবিটা জাস্ট এটুক ঘুরতো, এইটুক আর এইটুক, এর ভিতরে টাইনে খুলতে হইতো, পুরোপুরি খুলতে হইতো না, খুলতো না। বাট এখন নতুনের মতো চাবিটা খুলে দেখছেন সম্পূর্ণ ঘুরে গেছে অ্যান্ড ইজিলি খুলে গেছে। প্লাস আবার সম্পূর্ণ সামনে ঘুরে ট্যাঙ্কিটা লকও হয়ে গেছে খুব ইজিলি। অ্যান্ড এটা আমরা কিভাবে করলাম তো দেখাই আপনাদের। জাস্ট এই সলিউশনটা আপনি কিন্তু নিজেই করতে পারবেন, কোনো ওয়ার্কশপেও যাইতে হবে না। জাস্ট ট্যাঙ্কিটা খুলবেন, খোলার পরে একটা স্টার স্ক্রু দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট এই 2টা নাট খুলবেন, খুলে এই জিনিসটা হাতে নেবেন। আর নেওয়ার পরে দেখবেন এইখানে গোল একটা জিনিস আছে, জাস্ট এই জায়গা গোল একটা জিনিস আছে। জাস্ট ওই জিনিসটা আপনাদের আমি ছবিতে দেখাই দিই। জাস্ট সামনে দেখেন একটা ছবি আছে, ছবিটা ওই গোল জিনিসটা খুব স্পষ্ট বোঝা যাইতেছে। তো ওইটা যে 4 সাইডে যে জায়গাটা,
এই ছবির যে 4 সাইডের সম্পূর্ণ জায়গাটা আছে গোল, জাস্ট ওই জায়গাটা দেখবেন কি ময়লা দিয়ে ভরে গেছে। তো যখনই দেখতেছেন যে আপনার লকটা একটু মনে হইতেছে শক্ত শক্ত হয়ে যাইতেছে, খুলতে চাইতেছে না, জাস্ট তখন আপনি কি করবেন, ওই গোলটার চারো সাইডে যে বাজারে WD-40 কিনতে পাওয়া যায়, শুধু আপনারা ওই WD-40 দিয়ে ক্লিন করতে থাকবেন। প্লাস একটা লম্বা সুইর মতো কিছু একটা নিয়ে নেবেন, চেকুন বা শোন জাতীয় কিছু নিয়ে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনারা শোন দিয়ে ওই চারো সাইডটা গোল করে ক্লিন করতে থাকবেন আর WD-40 মারতে থাকবেন। অ্যান্ড কি করবেন, যে চাবিটা আছে চাবি দিয়ে জাস্ট শুধু ঘোরাবেন আর ঘোরাবেন, লক আনলক করতে থাকবেন, জাস্ট ঘোরাবেন আর ক্লিন করবেন, WD-40 মারবেন। এইভাবে জাস্ট আধা ঘন্টার মতো ক্লিন করলে পরে দেখা গেছে জাস্ট এইভাবে আমরা যেভাবে নতুনের মতো কাজ করতেছে ঠিক এইভাবে আপনাদেরও নতুনের মতো কাজ করবে। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের পাশাপাশি অন্যরাও যাতে এই সুবিধাটা নিতে পারে জাস্ট সেই ব্যবস্থাটা করে দিবেন। কারণ এই ট্যাঙ্কির সমস্যায় কিন্তু মোটামুটি সবাই পড়েন। তো যারাই এই ট্যাঙ্কির সমস্যাটা সলভ করতে চাইতেছেন তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।